এই তো আমি বাড়িতে চলে এসেছি। বাবা বাবা দেখো আমার কাছে আজকে কতগুলো ব্যাঙ এসেছে। এই তুই আবার ব্যাঙ নিয়ে এসেছিস? হ্যাঁ বাবা, আমার না ব্যাঙ খেতে খুব ভালো লাগে। আজকে তোর একদিন কি আমার একদিন, আমি আর পারবো না প্রতিদিন ব্যাঙ রান্না করে দিতে। বাবা তোমাকে রান্না করে দিতে হবে। না আমি আর পারবো না তোদের এই জ্বালা টিকাতে। বাবা তুমি এমন করতেছো কেন? মিনি তো শুধু একটি ব্যাঙ খেতে চেয়েছে। আই মিনি, তোকে আজকে আমি এই ব্যাঙগুলোকে সুন্দর করে রান্না করে খাওয়াবো। আজকের রান্নাটা শুধু আমি আর তুই করবো, বাবা শুধু বসে বসে খাবে। এই তো এখন আমাকে ভালোভাবে ব্যাঙগুলোকে পরিষ্কার করতে হবে। পরিষ্কার করে এগুলোকে সুন্দর করে স্লাইস করে নিতে হবে। এই তো ভাইয়া আমি গোসল করে চলে এসেছি। এবার দাও আমি আমার ব্যাঙগুলোকে কেটে ফেলি। ব্যাঙগুলো তো আমার কাটা শেষ। এবার আমি আলু এবং পেঁয়াজের ছিলা কেটে নিব। দেখলে তো আমার হাতের কারিশমা, আমি কিন্তু ভালো রান্না করতে পারি। দেখো আমি কি আস্তে আস্তে করে সবগুলো উপকরণ দিয়ে একসাথে মাংসগুলোকে মেখে নিব। এই তো আমার মাংসগুলোকে সবগুলোকে মাখা শেষ হয়ে যাচ্ছে। এইবার যাই চুলায় গিয়ে আগুন বসিয়ে দেই। তারপর এই কড়াইয়ের উপর অনেকগুলো তেল দিয়ে দিব। তেলগুলোকে আমাকে ভালোভাবে গরম করতে হবে। গরম করে তারপর এই ব্যাঙগুলোকে আমি একটু একটু করে তেলেতে ভেজে নিব। দেখো ব্যাঙগুলো কতটা সুন্দর লাগতেছে। আমাকে সবগুলো ব্যাঙ দুইবারে ভাজতে হবে। আর যারা আমাকে ভালোবাসো তারা এই ভিডিওতে লাইক করো। আর আমার এমন পাহাড়ি রেসিপিগুলোকে দেখতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবে। দেখো আমাদের পাহাড়ি মরিচগুলো কতটা বড় হয়। আমাকে তো সবগুলো সবজি একাই কাটতে হবে। আর সবজি কাটার পর আমার হাত অটোমেটিকলি ছুরিটাকে এইভাবে মেরে দেয়। এই দেখো আজকে কিন্তু রাত হয়ে গেছে, আমাকে তাও এই মাংসগুলোকে রান্না করতে হবে। বাবাকে তো দেখিয়ে দিতে হবে যে আমরা মাংস রান্না করতে পারি কি পারি না। দেখো আমি পানিগুলোকে সরানোর জন্য এটাতে একটু আগুন ধরিয়ে দিলাম। এইবার আমার ব্যাঙ রান্নাগুলো হবে কিছুটা স্পাইসি এবং ক্রিস্পি। আরে বোন তুই তো পুরো ফাটিয়ে দিয়েছিস। এই ব্যাঙ রান্নাটা তো মনে হচ্ছে অনেক মজাদার হবে। নেও বাবা আজকে আমি তোমাদেরকে ব্যাঙ রান্না করে খাওয়াবো। খেয়ে দেখো তো কেমন হয়েছে। আরে বোন তোর হাতের রান্না কি আবার না করা যায় নাকি? তোর হাতের রান্না তো অনেক ভালো। আরে মিনি তুই তো আমার থেকেও মজা করে রান্না করতে পারিস। হ্যাঁ হ্যাঁ বুঝছি, তুমি আর ফার্ম দেয়া লাগবে না। আমার একমাত্র বোনটাকে দিয়ে তুমি আজকে ব্যাঙ রান্না করিয়েছো। আরে আমাদেরই তো বাবা। এই নাও বাবা আরেকটি ব্যাঙ খাও। তো বন্ধুরা আজকের ভিডিওটা এতটুকুই। পরবর্তী ভিডিও দেখতে কমেন্ট বক্সে কমেন্ট করো। আরে মা তুমি এখানে বসে বসে সবজি ছুলতেছো? তুমি তো সারাদিন এই সবজি খাও, আমার না অনেক মাংস খেতে মন চাচ্ছে। মা তুমি না আমার ভালো মা মাংস রান্না করে দিবে। এই যা ভাগ আন থেকে, তোর আর মাংসর জ্বালা ভাল লাগে না। মা জানো আজকে না আমাদের কলেজে বলেছে তোমরা বেশি বেশি করে মাংস খাবে, তাহলে তোমরা মোটা হতে পারবে। আর তোমরা কিন্তু এই মাংসগুলো নিজের হাত দিয়ে রান্না করতে হবে। হ্যাঁ জানি তো, স্যারই তো বলে মাংস খেতে। যা এবার গিয়ে মাংসটাকে ছুলিয়ে আন। তোদের এই ভাই বোনের জ্বালায় আর আমি বাঁচি না। বলতে হবে তোদের ভাই বোনের ভালোবাসা অনেক গভীর। তোর ভাই জানে যে তুই মাংস খেতে পছন্দ করিস, তাই তোর ভাই আজকে তোর জন্য মাংসের ব্যবস্থা করতেছে। ভাইয়া এই মাংসটা না অনেক সুস্বাদু হবে। হ্যাঁ হ্যাঁ এভাবেই কাটতে হবে। আজকে আমি আমার ছেলে এবং মেয়েকে মোরগ পোলাও রান্না করে খাওয়াবো। আর তোমরা আমাদের এই ভিডিওর পুরো পর্বটি দেখতে পারবে এইখানে টিপ দিলে। তো আর দেরি না করে রান্নার পুরো ভিডিওটা দেখে আসো। এই রান্নাটা হবে স্পেশাল রান্না, কেননা আমরা পাহাড়িরা অনেক স্পেশাল ভাবে রান্না করে খাই। আমি শুনেছি যে তোমরা নাকি পাহাড়িদের রান্না দেখতে খুব ইচ্ছুক, তারা কিভাবে খাবার দাবার রান্না করে খায়। তো তোমরা আমাদের পুরো পর্বটা দেখতে এই যে দেখিয়ে দিচ্ছি এইখানে ক্লিক করো, তাহলে তোমরা আমাদের চ্যানেলে গিয়ে এই বড় ভিডিওটা দেখতে পারবে। আজকে তো আমি আমার মাকে অনেক সাহায্য করব। আমি এই মাংসগুলো আমার নিজ হাত দিয়ে রান্না করব। আর বন্ধুরা তুমি যদি তোমার গার্লফ্রেন্ডের চেয়ে বেশি মাকে ভালোবাসো তাহলে এই ভিডিওতে লাইক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে যাবে। আর যারা মাকে ভালোবাসে না তারা কখনোই লাইক সাবস্ক্রাইব করার দরকার নেই।